আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা সূরা বাকারার 258 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব সম্পর্কে বিতর্ক করেছিল, সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে, তার রবের অস্তিত্ব সম্পর্কে তর্কে লিপ্ত হয়েছিল, বিতর্ক করেছিল। আন আতাহুল্লাহুল মুলক, আমি যাকে রাজত্ব দিয়েছিলাম, যে ব্যক্তিকে আমি ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দান করেছিলাম। এখানে ব্যক্তি থেকে উদ্দেশ্য নমরুদ। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে পুরা বিশ্ব জাহানের রাজত্ব দান করেছিলেন। এমনকি তিনি ইহাও বর্ণনা করেছেন যে এই পৃথিবীতে দুইজন মুসলিম শাসক ছিলেন এমন, যারা পুরা গোটা দুনিয়ার রাজত্ব করেছিলেন, এবং অপরদিকে দুইজন কাফের ছিলেন যারাও গোটা দুনিয়ার রাজত্ব করেছিলেন। যে মুসলিম যেই দুইজন শাসক ছিলেন তাদের মধ্যে থেকে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। আরেকজন ছিলেন হযরত যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি। আর যেই অমুসলিম, যেই দুইজন পুরা বিশ্ব শাসন ক্ষমতা তাদের ছিল, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে নমরুদ আর অপরজন ছিল বুখতে-নসর। তো এই আয়াতের মধ্যে নমরুদ সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, তুমি যে রবের দিকে দাওয়াত দাও, যে রবের দাওয়াত দিচ্ছ, ওই রবের অস্তিত্ব সম্পর্কে, তার কি কোনো অস্তিত্ব আছে, বা তার অস্তিত্ব সম্পর্কে আমাকে বলো, যে তোমার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে এমন সত্তা যে সত্তা জীবিত করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ রবের অস্তিত্বকে অস্বীকার করেছিল এবং সে নিজেই তার এই ক্ষমতার দাপটে, ক্ষমতার বলে সে নিজেই খোদাইত্বের দাবি করেছিল, সে নিজেই প্রভুর দাবি করেছিল। এমনকি মুফাসসিরিনে কেরাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে নমরুদ 400 বছর সে রাজত্ব করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার একজন রব আছে, যে রব তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এই কথা শোনার পর নমরুদ বলল, আরে আমিও তো জীবন দান করি এবং মৃত্যু দান করি। তখন সে কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন আসামিকে নিয়ে আসলো, যারা উভয়ই সাজাপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডের আসামি ছিল। নমরুদ একজনকে হত্যা করার আদেশ দিলেন, অপরজনকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিলেন। নমরুদ বলল, দেখো আমিও তো জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। নমরুদ যে উত্তরটি দিয়েছিল এটি তার যুক্তিসম্পন্ন উত্তর ছিল না।
ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বুঝেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এর উদ্দেশ্য ছিল যে আমার রব হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু সৃষ্টিকারী এবং জীবিত এবং জীবন সৃষ্টিকারী। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে নমরুদ সে আমার কথা সে বুঝে নাই, আমার কথা বুঝার তার যোগ্যতা যেহেতু নেই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এমন একটি প্রশ্ন করলেন যে আমার রব এমন একটি প্রশ্ন করলেন যে প্রশ্নের ফলে নমরুদ নিরুত্তর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার রব তো এমন সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। আচ্ছা, তুমি যদি রব হয়ে থাকো তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। ফাবহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ সে নিরুত্তর হয়ে গেল, সে হতভম্ব হয়ে গেল, সে আর কোনো উত্তর দিতে পারল না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে অটল অবিচল ও অটুট থাকার তৌফিক দান করুন এবং সব সময় ন্যায়ের পথে এবং ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।